أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على محمد وعلى آل سيدنا দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা দুর লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। 1250 সংলগ্ন ময়দান, চট্টগ্রাম আনোয়ারা শহরে কারবালা, ওস্তাদুল উলামা আল্লামা শাহ সুফি আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি উপলক্ষে 13তম বার্ষিক সুন্নি কনফারেন্সের সম্মানিত উদ্বোধক বায়াল হাজ ইলিয়াস কাঞ্চন সাহেব, সাবেক চেয়ারম্যান 2 নম্বর ইউনিয়ন পরিষদ, সভাপতি সাবেক উপাধ্যক্ষ চুন্নাপাড়া মনিরুল ইসলাম ডিগ্রি মাদ্রাসা, মুজাহিদ মিল্লাত আল্লামা আলহাজ আবুল বশর আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লাহু আলী, প্রধান অতিথি মদরুল মুস্তাফা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার, আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা মুফতি নাজিমউদ্দিন নূরি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহু আলী। বিশেষ অতিথি আলহাজ আল্লামা রফিকুল ইসলাম আনোয়ারি সাহেব, প্রভাষক তৈয়বিয়া ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসা, বিশেষ বক্তা আল্লামা ওয়াহিদুল আলম রাজা সাহেব, হাফেজ মোহাম্মদ আব্দুল আলিম সাহেব সুদূর কণ্ঠে চমৎকার নাত রাসূল পরিবেশন করেছেন শাহেদ জানে আলম রাজা কাদরি, বিশেষ আকর্ষণ নাত মোহাম্মদ হাসান আলী কাদরি সহ সদ্য এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়। এই মুহূর্তে আমরা যারা এসেছি আমরা কি খুশি না বেজার? শুকরিয়াতান করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া জানা আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল, কারবালা কি ও কেন, মাতা পিতার গুরুত্ব। এখানে 3টা বিষয়, অনেক বিশদ সময়ের ব্যাপার, অনেক লম্বা আলোচনার বিষয়, কিন্তু জি এখানে থাকবো আর কি। আল্লাহ ঈমান আল্লাহ মুহাব্বত আল্লাহ, হ্যাঁ এটার উপরে থাকি ইনশাআল্লাহ। মারহাবা কর না। আপনারা কি ঘুম পেয়েছে? ঘুমিয়ে গেছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, সকলে জবান খুলে পড়ে আল্লাহু আকবার।
বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। কারা কারা খুশি একটু শীতের মধ্যে হাত তোলেন তো দেখি, কষ্ট দিন আর কি। এই লাইটটা ঘোরাও তো, লাইটটা ঘোরাও, দেখি আমি দেখি না কিন্তু সব অন্ধকার বানায় বলছে। কই আসেন মানুষ? হ্যাঁ এখন ঠিক আছে। নারে তাকবীর, নারে সালাত, নারে তাকবীর, হাত তোলেন। নারে রিসালাত, নারে গাউসিয়া, কোরআন শোনার আলো, ঘরে ঘরে চালো, কোরআন শোনার আলো, ঘরে ঘরে চালো, শাইন সাহে শিরকুট। আলহামদুলিল্লাহ বলেন। একটু চাদরের ভিতরে হাত গুটিয়ে বসছিলেন আর কি। আপনার হাতটা বের করে নবীর মহব্বতে আমরা একটু প্রদর্শন করেছি, কথা ঠিক কিনা? নবীর মহব্বতে, নবীকে মহব্বত করতে হবে জানে এবং মালে। প্রয়োজনে নবীর জন্য জীবন দিয়ে দিতে পারবো, কথা ঠিক কিনা? আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলছেন যে প্রথমটার উপরে থাকার জন্য আসলে মোস্তফার মহব্বত যদি হৃদয়ে থাকে, সেই মানুষটার জীবন ইহকাল পরকালে আলোকিত, ঠিক কিনা বলেন? যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতেই আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। এটা কি সত্য না মিথ্যা? সত্য। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যতক্ষণ পর্যন্ত কথা বলবো বেশি লম্বা নয়, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ গুছিয়ে ফেলবো, যেহেতু আসন্ন 5 তারিখে হলো নির্বাচন এবং পাশাপাশি রাত্র অনেক গভীর হয়ে গেছে। এখন বর্তমান রাত 11টা মানে হলো 1:30 2টার সময়, ঠিক কিনা গণ? 5টা সোয়া 5টায় আমাদের মাগরিবের আজান হয়ে যায়, তো সেই জায়গায় 11টা বহুত লম্বা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ করব, আমরা আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করি। হুব্বে রাসূল মানে হলো রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসা। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? শুধুমাত্র মুখে চাই বললেই চলবে? একটা কথা মনে রাখবেন, জানার নাম ঈমান না, মানার নামই হলো ঈমান। এই জন্য আমরা জানি আমার নবী আল্লাহর হাবিব, ঠিক কিনা? আমরা জানি আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা গ্রহণ করা, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা। এই দুইটা কন্ডিশন যদি হৃদয়ে লালন করতে পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ অতি নিকটে পৌঁছতে পারবো। এই জন্য রাসূল বলছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আল্লাহ, সুবহানাল্লাহ। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান। মহব্বত কি অক্সিজেন মরে কেজি ধরে কিনতে পাওয়া যায়? অথবা কিনতে পাওয়া যায়? এটা মনের ব্যাপার। কিসের ব্যাপার? মনের মহব্বত এক জিনিস, ইবাদত আরেক জিনিস। ইবাদত কবুল হয় নবীর মহব্বতের কারণে, আর ইবাদত কবুল হয় না যদি নবীর মহব্বত না থাকে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ হুজুর আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুন, আমিন কোন। তাহলে আমি আপনাদের সামনে খুতবায় আয়াতটা পড়ি নাই, এখন পড়ে নিচ্ছি, যেহেতু হুব্বে রাসূল নিয়ে কথা বলতে হবে আজকে। নবীর মহব্বত শোনার পরে সবার অন্তরে একটা প্রেমের দোলা লাগতে হবে। কিসের দোলা? প্রেমের দোলা। আর নবীর মহব্বতের আলোচনা শুনলে যার চেহারাটা কালো হয়ে যায়, বুঝতে হবে
সে এখনো ঈমানের সন্ধান পায় নাই। আমরা নবীকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই। বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলেছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, just you say, ও বন্ধু আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার আল্লাহ বলে বন্ধু বলে দিন ফাত্তাবিউনি। আল্লাহ নবী দিয়ে বলেছেন, নবী বলে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, ফলো মি, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে অনুকরণ করো। আর আমি নবীকে যদি অনুকরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমরা ওয়াজে মাঝে মাঝে বলি, আমার ব্রাহ্মণবাড়িয়া চলে, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল কারিনি জুবা পায়, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার যুবক ভাইরা, ও আনোয়ার বন্ধুরা, চট্টগ্রামের বাবা বারোশতের বন্ধুরা, হাজারো মানুষ শীতের মধ্যে যেইভাবে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের থানার পুলিশ প্রশাসন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে মাহফিলটাকে সুন্দর করে সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য তারা দায়িত্ব পালন করছেন। আমি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে সাথে নিয়ে বলতে চাই, আপনারা জবান করে বলুন, নবীকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কি যায় না? ও মানুষ, আর নবীকে ভালোবাসলে আল্লাহ কয় আমি তোরে ভালোবাসবো। আমার ভালোবাসা কেমন শোন, তোরা আমারে, আমি আল্লাহরে ভালোবাসবি, আমি আল্লাহর জিকিরি করবি, আল্লাহ আল্লাহ বলিয়া আমি আল্লাহকে স্মরণ করবি তোরা নামাজের মাধ্যমে, আমি আল্লাহকে স্মরণ করবি তোরা রোজার মাধ্যমে, আমি আল্লাহকে স্মরণ করবি তোরা হজের মাধ্যমে, আমি আল্লাহকে স্মরণ করবি তোরা যাকাতের মাধ্যমে। শুন শুন শুন, আমি আল্লাহকে যারা মহব্বত করবি, আমি আল্লাহর ইবাদত যারা করবি, আর আমি আল্লাহ তোদেরকে কেমনে স্মরণ করবো শুনি না যা। নবীকে যদি ভালোবাসবি, নবীকে যদি অনুসরণ করবি, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো। ভালোবাসা কি করবো শুন, আমার আল্লাহ বলেন গুনাহমাফের মালিক কে? আর জোরে বলো কে? আরে আল্লাহকে ভালোবাস, নবীকে ভালোবাসলে, নবীকে অনুসরণ করলে আল্লাহ তোরে ভালোবাসবে। আমরা ভালোবাসে ডায়েরি গিফট করি, আমরা ভালোবাসে মোবাইল গিফট করি, আল্লাহ কয় আমি তোদেরকে ভালোবেসে তোদের গুনাহগুলো মাফ করে দিব। কি মাফ করে দিবে? আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য বলা হয়েছে আমার নবী বলেন, আমার নবীর ভালোবাসা কেমন হওয়া লাগবে?
قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি তোমাদের মা বাবা ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না গো ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তার মানে বোঝা গেল আমার দুনিয়ার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার বাড়ি আমার কাছে তুচ্ছ, আমার বিল্ডিং আমার কাছে তুচ্ছ, আমার পদবি আমার কাছে তুচ্ছ, আমার ভাইয়ের চেয়ারম্যানগিরি আমার কাছে তুচ্ছ, আমার বক্তাগিরি আমার কাছে তুচ্ছ, আমার এমপিগিরি আমার কাছে তুচ্ছ। এক পৃথিবীর মানুষ কণ্ঠ মিলাইয়া বলো এক পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ। আমার নবীর মহব্বত আমাদের সবার কাছে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন সব তুচ্ছ নবীর মহব্বত শ্রেষ্ঠ। নবীর মহব্বত শ্রেষ্ঠ, এই জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আলোচনা। সুবহানাল্লাহ বলেন হুব্বে রাসূল মিনাল ঈমান, নবীর ভালোবাসা হলো ঈমান। আমার নবী বলে আলা আলা ঈমানা লিমান মুহাব্বাতা লাহু। আমার নবী বলেন যার ভিতরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান আর যদি বলে ঈমান নাই। এজন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি কি বলে এ রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। ঠিক কি বলে নবীর ভালোবাসা বুকে থাকলে কি জাহান্নামে একবার ডর লাগে? এই নবীর ভালোবাসা যদি ভিতরে থাকে জাহান্নামের চিন্তা আছে? তোমায় পাবার আশায় মন চলে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন চলে যায় মদিনায়। এই 1200 সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না। ঠিক কিনা? এই জন্য আমার বাবারা আল্লাহকে পেতে হলে নবীকে মহব্বত করা লাগবে। এখন নবীকে মহব্বত করি মুখ দিয়ে স্লোগান দেওয়ার নাম ইমানদার নয়। নবী যা বলেছেন করো তা করতে হবে, যা থেকে বলছেন দূরে থাকো তা থেকে দূরে থাকা লাগবে। এই দুইটা কন্ডিশন যারা নিজে লালন করতে পেরেছে এরাই আমার আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু তোমাদের জন্য কল্যাণকর বলেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা
থেকে তোমরা দূরে থাকো। এই জন্য আমার নবীর কথায় আমরা মানবো, যা থেকে বলছেন দূরে থাকো তা থেকে আমরা দূরে থাকবো। এই নবী আমার নবীর মহব্বতের মাপকাঠি যদি আজকে 1200 জমিন আমি তুলে ধরতে চাই, সাহাবাদের জীবনের দিকে একটু খেয়াল করা লাগবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবাসতেন, ঠিক কিনা? আমার নবী যখন ওযু করতেন, নামাজ আগে ওযু আছে না নাই? আরো জোর আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ হয় কি হয় না? ওযু ছাড়া নামাজ হইব নি? এখন ওযু আছে, সব ঠিক আছে, কিন্তু শরীরটা অপবিত্র, নামাজ পড়লে হবে নি। এখন ওযু আছে, শরীর পাক আছে, নামাজও আছে, যেখানে দাঁড়াইছেন সেই জায়গাটা অপবিত্র, নামাজ হবে নি। তাহলে এবার দেখেন ওযু আছে, জায়গা পাক আছে, সব ঠিক আছে, কিন্তু জামাটা না পাক, নামাজ হবে নি। তাইলে একটা আরেকটার সঙ্গে কেমন ভাবে অঙ্গাঙ্গি জড়িত। ও বন্ধুরে, নবীর সাহাবায়ে কেরামের দিকে তাকালে নবীর মহব্বতটা বোঝা যাবে। আমরা নবীর দেখি নাই, মনের মধ্যে বড় বসানো জাগে একটাই মাঝে মাঝে স্মরণ হয়, রাত্রি যখন শুইতে যায় নবীকে খোঁজে বেড়ায়, রাত্রি যখন শুইতে যায় নবীকে খোঁজে বেড়ায়, চোখের জলে বুক বাসে নবীর দিদারের আশায়, কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়। মদিনা যাইতে চান কি চান না? এই জন্য নবী সাহাবীদেরকে ফলো করি, নবীর সাহাবীকে ফলো করলেই নবীর মহব্বতটা কেমন আমাদের দরকার বুঝে আসবে। মাঝে মাঝে রাত্রে বেলা শুয়ে শুয়ে চিন্তা করি, এখন এমন একটা 1400 বছর পরে দুনিয়ার মধ্যে আসলাম, 1450 বছর পরে বাংলার জমিনে আমার জন্ম হয়েছে। এই জন্মটা যদি আমার নবীর আমলে হয়ে যেত, আমরা নবীর দুইটা চোখ দিয়ে দেখতাম, নবীর সঙ্গে নামাজ পড়তাম, নবীর সঙ্গে ইফতার করতাম, আমার নবীর সঙ্গে আমরা জিহাদে যাইতাম। কথা কোন ঠিক কিনা? কাফেররা যখন আমার নবীর তীর মারত, ওই তীরের বরাবর আমাদের বুকটারে পাইটা দিতাম, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিনের বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না, ঠিক কিনা বলে? এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবীরা আমার নবী কেমন ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম যখন নবীর সামনে যেতেন, আমার নবী ওযু করতেন, ওযু আমার নবীর সাহাবীরা কেমন মহব্বত করতেন, তাকায়া দেখেন। এ বন্ধু রে বন্ধু, আমার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়ায়া যেতেন, দাঁড়ায়া দাঁড়ায় ডাক দিয়া কই, নবী গো, আপনি শুধুমাত্র ওযুর পানি গুলা মুখ থেকে ছাড়বেন না, ওযুর পানির সঙ্গে আপনি একটু গলা থেকে কাশ মোবারক ছাড়েন। এবার আমার নবী যখন হাত কইরা যখন কাশ মোবারকটা বাহিরে ফেলতেন, আমার নবীর সাহাবীরা তাদের হাতের মধ্যে নবীর কাশ মোবারকটা নিয়ে নিতেন, ওই কাশ মোবারকটা নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর চেহারার মধ্যে কাশ মোবারকটা মালিশ কইরা ওই সাহাবী যখন রাস্তা দিয়া যাইতো, অন্যান্য সাহাবীরা বলতেন, নবীর সাহাবী, তোমার মুখের মধ্যে কি দিয়েছো? জীবনে কত গ্রান দেখেন শুনলাম, কিন্তু তোমার এই গ্রানের মতো আর গ্রান লাগে না। সাহাবীরা ডাক দিয়ে কয়, এইগুলো দুনিয়ার কোনো মেডিসিন নয়, এইগুলো হলো আমার নবীর থুতু মোবারক। সাহাবীরা শুধু নবীকেই মহব্বত করতো না, নবীর কাশ মুবারককে মহব্বত করতো। কাশ মুবারকের বডিতে লাগাইতো, আমার মহব্বতেরা বহুত নবীর পসরা মুবারক পর্যন্ত পান ফিরে ফেলাইছে। আর মহব্বত কইরা নবীর পসরা মুবারক পান করার কারণে আমার নবী বলেন, হে উম্মে আইমান, তুমি তো আমার পসরা মুবারক পান করলা না, যে পেটের ভিতরে আমি নবীর পসরা মুবারক ঢুকেছে, ওই দেহের জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা! আমার নবী রক্ত মুবারক পান করছে, আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী শোনো শোনো, তোমার
পেটের ভিতরে আমার রক্ত মোবারক ঢুকেছে, তোমার জন্য আল্লাহ জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই জন্য সাহাবায়ে কেরাম বিনা দ্বিধায় বিনা দলিলেই আমার নবীকে এমন ভাবে মহব্বত করেছেন। এই মহব্বতের কথাগুলো শুনলে আমরা বড় আফসোস করি। বন্ধুরে আমার হুব্বে রাসূল কেমন হওয়া দরকার, সাহাবাদের জীবনের দিকে তাকাইলে হুব্বে রাসূলরা বুঝতে পারি। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার মুহূর্তে আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাকার পর আয়েশা সিদ্দিকা আমার নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী বলে, হে আয়েশা, আমার শরীরটা ভালো না, আমার একটু জ্বর জ্বর লাগতেছে। আমার দেশে দেখবেন মুরব্বী যারা বয়স বেশি হয়ে গেছে, সকালবেলা জ্বর ওঠে, সন্ধ্যাবেলায় জ্বর ওঠে। যেমন আমার বাবারও দেখছি শেষ বয়সে 10টা বছর শুধুমাত্র জ্বর আর জ্বর উঠতো। আব্বারে কইতাম, আব্বা জ্বর উঠছে, ওষুধ খান না কে? কিন্তু আমি হাদিস শরীফের মধ্যে দেখলাম যার জ্বর উঠে, এই জ্বরের কারণে আমার আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দেয়। জ্বরের মাধ্যমে কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য যুবক, আমার আল্লাহ যখন মুসিবত দিবে, তখন তোমরা মুসিবতে পড়া আল্লাহ থেকে বিমুখ হয়ে যেও না। আপনারা সবাই বলেন, ক্বালু ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? আমার নবী বলে, ও আয়েশা, আমার শরীরটা কেমন কেমন মনে হয়, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা এবং আয়েশা সিদ্দিকার সাথে যারা অন্যান্য নবীর স্ত্রীরা ছিলেন, এদেরকে আমার নবী কেমন মহব্বত করতেন, তারাও নবীর কেমন মহব্বত করতেন। দেখেন বাবা, মহব্বত কিন্তু কেজি ধরে কিনতে পাওয়া যায় না। এই মহব্বত আল্লাহর রহমত থাকা লাগে, কথা কোন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা আমার নবী বলেন, আয়েশা, আমার ঘরে গুনার মধ্যে একটা মিসওয়াক আছে, এই মিসওয়াকটা আমার কাছে এনে দাও, আমি একটু মিসওয়াক করব। আজকে মিসওয়াকের প্রচলন চলে গেছে। নবীর মহব্বত করলে আমার নবীর সুন্নত তরিকার দরকার আছে না না? আজকে যুবক, তোর মুখের মধ্যে দাড়ি নাই কেন? রাগ করবেন না, গুসা করবেন না। আমার হাতের মধ্যে আংটি আছে না নাই? আরো জোরে আছে না নাই? এইটা আমি যখন মারা যাব, আমার আংটিটা খুলতে না পারো, সাবান দিয়া ফাঁস করে খুললে পালাইব। আমি যখন মারা যাব, আমার গড়িটা খুলে রাইখা দিবে। আমি মারা গেলে আমার গড়ির কাপড় গুলা খুলে রাইখা দিবে। বন্ধুরে, সব রাইখা দিবে, কিন্তু মুখের মধ্যে যদি দাড়িগুলা ওই সময় থাকে, এই দাড়িগুলো আর তোমার কেউ কেটে রেখে দিবে না। এই অলংকার লইয়া তুমি কবরে গেলে আমার নবী কি খুশি না বেজার? আল্লাহ দোহাই দিয়া বলি, যদি 40-এর উপরে হয়ে যায়, মনে রেখো 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে, আর মাত্র গণার দিনগুলো আছে। এই জন্য মুখের মধ্যে নবীর মহব্বতে দাড়িটা রেখে দেন। আমার নবী বলে, যারা দাড়ির মধ্যে খুর লাগায়, সে যেন আমার কলিজার মধ্যে আঘাত করে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ করেন না সবাই? এই জন্য যুবক, নবীর মহব্বত করে শুধু মুখে বললে চলবে না। হুব্বে রাসূল মিনাল ঈমান, আমার অল বডির সুন্নাহ দিয়া সাজাইতে হবে। আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানতে হবে, মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হইল ঈমান। এই জন্য আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, তুমি আমার কাছে মিসওয়াকটা নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা আমার নবীর কাছে মিসওয়াক মুবারকটা নিয়ে আসলেন। এই কথাগুলো সব মাহফিলে পড়ার মূল কারণ হলো, এতভাবে বলি, এরপর আমাদের মধ্যে পরিবর্তন
পরিবর্তন হচ্ছে না। তার মানে বোঝা গেল অন্তর থেকে তাকওয়া চলে গেছে, অন্তর থেকে মহব্বতটা চলে গেছে। এই মহব্বতটা চলে যাওয়ার কারণে আমরা অর্ধেক নবীরে মানি, অর্ধেক মাঝে মাঝে ভুলে যাই, ঠিক কিনা বলে? এই জন্য ভুলে গেলে চলবে না। যেই কোনো মুহূর্তে তোমার কাছে আমার কাছে আশ্রয় আসতে পারে, আমরা নবীর সামনে কি জবাব দিব? এই জন্য আমার নবী আয়েশা সিদ্দিকার বলার পরে আয়েশা সিদ্দিকা ওই মিসওয়াকটা আমার নবীর কাছে আনলেন। আইনা দেখতেছে মিসওয়াকের মাথা মুবারকটা একেবারে শক্ত। এই শক্ত মিসওয়াকটা দিয়ে মুখে নবী যদি মিসওয়াক করতে যায়, আমার নবীর জান মুবারকে দন্ত মুবারকে ব্যথা লাগতে পারে। আমার বন্ধুরে বন্ধু, নবীর কত প্রকারের মহব্বত আছে। নবীর মহব্বত নবীর আমলে যারা ছিল তারা দেখাইয়া দিয়া গেছি। এবার আয়েশা সিদ্দিকা আমার নবীর মিসওয়াক মুবারকটা নিজে নরম করে দেওয়ার জন্য নিজের মুখের ভিতরে ঢুকাইয়া দাঁত দিয়া চাবাইয়া চাবাইয়া ওই মিসওয়াক মুবারকটা একটু নরম করে দিতেছে। যেই মাত্র নরম করার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁত দিয়া চাবাইতেছে নরম করে দেওয়ার জন্য, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের মানুষ, ও পৃথিবীর মানুষ, আমার মুখের জিহ্বার মধ্যে জীবনে অনেক খাবার লাগাইছি, আমার জিহ্বার মধ্যে অনেক খাবার আমি দিছি, কিন্তু আমার নবীর মিসওয়াক মুবারকের ভিতর এমন কিছু তুতু মুবারক, এমন কিছু তুতু মুবারক লাগা রইছে। আমার জিহ্বায় কত খাবার দিলাম, আমার নবীর তুতু মুবারকের মতো এত মজা লাগে না। যেই নবীর তুতু মুবারক এত গান, আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়ে বলে, হয়েছে দেখেন আমার নবী কেমন ইনসাফওয়ালা। আমার নবীর একজন স্ত্রী প্রশ্ন করছে, নবী গো, আপনার তো অনেক স্ত্রী আছে, কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। আর আমার দেশের মধ্যে দ্বিতীয় বিয়াও আছে না নাই? বড়টারে রাখে গ্রামের বাড়িতে, ছোটটারে লইয়া থাকে ঢাকা শহরে। বড়টা বাড়িতে কাজ করতে করতে জান শেষ হয়ে যায়, ছোটটারে নিয়ে আসে ঢাকা শহরে বাস করে। খবরদার বিয়া 3টা করেন, 2টা করেন, 4টা করেন, কিন্তু ইনসাফ রাইখে আপনাকে সংসার করতে হবে। কথা কোন ঠিক কিনা? ইনসাফ করতে না পারেন তাই আপনার জন্য বিয়ে একটার বেশি 2টা নয়। এই জন্য সামর্থ্য না থাকলে অনর্থক জীবনকে হুমকির মুখে ঠেলে দিবেন না। আমার নবীরে প্রশ্ন করে, নবী গো, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? এবার আমার নবী ডাক দিয়া বলে, শুনো না, আমি কোন স্ত্রীকে ভালোবাসি তোমরা জানতে চাও? আজকে রাতের বেলা আমি যার ঘরের ভিতরে যাব, যার হাতের মধ্যে আমি একটা খেজুর দিব, ওই স্ত্রীটাকে আমি বেশি ভালোবাসি। আরো বড় করে বলে সুবহানাল্লাহ। স্ত্রী কয়, আমার খেজুরটা দিব, কারণ আমার নবী আমার অনেক আদর করে, আর একজন কেউ হয়তো না আমি ভালো। এইরকম ভাবে সবার মধ্যে একটা আনন্দের বন্যা বসে গেছে। রাতের বেলা নবী আইসা আমার খেজুর দিবে, সবার মনের ভিতরে একটাই চিন্তা, নবী তো আমার কোনোদিন কেন শব্দ বলে নাই। সবার মনের ভিতরে একটাই চিন্তা, নবী আমাদেরকে কোনোদিন বলে নাই, করলি কেন? কেন শব্দটি মুস্তাফার ডায়েরিতে নাই? কেন শব্দটি মুস্তাফার ডিকশনারির মধ্যে নাই? কোনদিন আমাদেরকে ধমক দেয় নাই। এই রাহমাতুল লিল আলামিন নিশ্চয়ই আমার খেজুরটা দিব। সবাই যার যার প্ল্যান নিয়ে ঘরের মধ্যে সাইজা সুইজা বৈশা রইছে। আমার নবী একটা ঘরে করে গেছে, তার স্ত্রীর কাছে একটা খেজুর দিছে, দিয়া বলছে, আমি যে তোমার খেজুরটা দিয়ে গেলাম, সকালবেলা কাউকে বলিও না। ঠিক আছে, আমি বলবো না। তাই ওই স্ত্রী সারাটা রাত আনন্দে আত্মহারা কাটাইয়া দিছে।
গেছে আমার নবী আমার বেশি মহব্বত করে। এবার আমার নবী আরেকটা বাড়িতে গেলেন, যাইয়া আরেকজন স্ত্রীকে আরেকটা খেজুর দিয়া বললেন, আমি যে তোমার দিয়ে গেছি কাউরে বলিও না। এইভাবে দিতে 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 আমার নবী সব স্ত্রীকে এমন ভাবে খেজুর গোলা দিয়া দিলেন। এবার সকালবেলা সবাই আনন্দে ঘুম থেকে উইটা আনন্দে সবার চেহারাটার মধ্যে আনন্দের বন্যা বসে গেছে। এর মানে হলো আমার নবীর তারা যেমন মহব্বত করত, আমার নবীও মহব্বত করত। ঠিক কিনা বলে? এখন এই 1200 মানুষ যদি আমার নবীর মহব্বত করো, নবীর সঙ্গে যদি ভালোবাসা রাখেন, আমার নবী এই 1200 জমিনে আয়েশা দেখা দেওয়ার ক্ষমতা আছে না না? আর জুড়ে বলো আছে না নাই? এই জন্য আয়েশা সিদ্দিকা বলেন, ও নবী গো, নেন নেন আপনি এই মিসওয়াক দিয়ে আপনি মিসওয়াক মুবারক করেন। আমার নবী বলে, আয়েশা আমি একটু আরাম করব। আয়েশা সিদ্দিকা কেমন ভালোবাসতেন, হুব্বে রাসূল কাকে বলে আয়েশা সিদ্দিকা বোঝা গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, ও নবী, আপনি তো অনেকদিন বালিশের মধ্যে শুয়েছেন, আজকে আপনি আবার উরুর মধ্যে মাথা মোবারক রাখেন। আয়েশা সিদ্দিকা আমার নবীর ভালোবাসা উরু মুবারকের বালিশ বানায়া দিছে। যেই মাত্র বালিশ বানাইল আমার নবী, আপনার নবী, ওই মাথা মুবারক আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে রাখলো। ও বন্ধুরে বন্ধুরে, এবার উরু মুবারকে রাইখা আয়েশার চোখের দিকে আমার নবীর চক্ষু মুবারক, আয়েশা সিদ্দিকার চক্ষু মুবারক, আমার নবীর চক্ষু মুবারক, এই মুবারক রাইখা ইনদিন যাইরে আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা আমার ঘরের কোণার মধ্যে একটা মাটির পাতিল আছে, ওই মাটির পাতিলার ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি রেখে দিবে। আয়েশা সিদ্দিকা মনে মনে কয়, আমার নবী যে আদর করে এই শেষ বেলার স্বর্ণ মুদ্রাগুলো আমি পাবো। কিন্তু আয়েশা সিদ্দিকার মনের খবর নবী জানার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? হুব্বে রাসূল যারা দাবি করো, আমার নবীর সব জাত সিফতকে মানতে হবে। ঠিক কি না বলেন? আমার নবী বলে, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী কয়, আল্লাহ আমার কাছে সারা পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম সব দেখার ক্ষমতা আমি রাখি। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমার নবীকে জানাইছে কে? কথাটা জানাইছে কে? যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে কখনো নিরক্ষর বলতে পারে না। যারা নবীকে ভালোবাসে, আর কখনো নবী আত্মহত্যা করতে গিয়েছেন এই কথা বলতে পারে। পৈলিতি কবিকে হুজুর রাখতে আওয়াজ করে, আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমি লাল চক্ষুকে ভয় পাই না। তুমি আমার গাড়ি ভাঙলো, আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নেই। আমি যখন দেখবো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার মোস্তফার বিরুদ্ধে বিভ্রাঙ্গল প্রদর্শন করা হয়েছে, আমরা তাকে ছাড় দিতে পারি না। ঠিক কিনা বলেন? আমার এখানে হুজুর আছে, আমার সমাজে অনেকে বলে আমি রাসূলকে ভালোবাসি। আমি রাসূলকে, যে ব্যক্তি বলে রাসূলকে ভালোবাসি, সেই ব্যক্তি কি বলতে পারে যে আমার নবী উপর ওহী বন্ধ হয়ে যাওয়ার পরে আমার নবী পুরো পাগলের মতন হয়ে গেছে, পাহাড়ের উপর উঠে কয়েকবার গেছিল আত্মহত্যা করব, কয়েকবার গেছিল আত্মহত্যা করে তিনি মারা যাইব? এই কথা যেই মৌলবী বলে, যেই ব্যক্তি বলে, আপনারা কোন তার মুখে আমার নবীকে ভালোবাসি বলাটা কি কোনো দাম আছে? আত্মহত্যা করা যে গুনাহ আমার নবী জানে কি জানে না? যে ব্যক্তি বলে আমার নবী আত্মহত্যা করতে গিয়েছে, হাদিসের যে হাদিসটা কোন পর্যায়ের হাদিস, হাদিসের মূল ইবারতের অর্থটা কি নেওয়া যায়,
কোন অর্থ কোন সময় কিভাবে নিতে হয় সেই অর্থ এবং শব্দ চয়ন জায়গায় না রেখে সেই জায়গা এবং অর্থকে বিকৃতি করে যারা পাবলিকের সামনে আমার রাসূল পাকের শান আজমতকে হেয় করে কথা বলার পরিকল্পনা গ্রহণ করে আমার নবীর উপরে আত্মহত্যার অপবাদ দেয়, সে কি কখনো ঈমানদার হতে পারে? হুব্বে রাসূল, নবীর মুহাব্বত, রাসূলের মুহাব্বত, এরাও তার নবীর ভালোবাসে। শুধু মুখে ভালোবাসেন না, পাগল হয়ে গেছে। টুকা দিয়া দেখবেন তার ভিতরে ইশকে রাসূল কেমন আছে। হুব্বে রাসূল, ইশকে রাসূল। আমি শুরুতে বলছিলাম উঠা দো পর্দা দেখা দো তেরা কে নূরে পারি हिजाब में उठा दो पर्दा देखा दो चेहरा। নবীকে দেখতে চান কি চান না? যারা নবীকে ভালোবাসি বলে এরা কখনো নবীর উপরে আত্মহত্যার তহমত দিতে পারে? যারা দেয় বুঝতে হবে তারা হলো এজিদের দালাল। যারা নবীর উপরে তহমত দেয় তারা হলো ইহুদি খ্রিস্টানদের দল। এতে কোনো সন্দেহ? নবী কি মূর্খ? নবী কি মূর্খ? নবীকে মূর্খ বললে কি ঈমান থাকবো? উনি শিক্ষিত, আমার নবী বলে মূর্খ। নবীর শিক্ষক কি আমেরিকার কেউ? নবীর শিক্ষক কে? আর বলো নবীর শিক্ষক কে? নবী বলেন আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। বলুন নবীর শিক্ষক কে? আর রহমান আল্লামাল কুরআন। রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কাকে শিক্ষা দিয়েছেন? নবীকে। কাকে দিয়েছেন? নবীকে। ওয়ালা ওয়াতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জলে স্থলে এমনকি সূক্ষ্ম একটি কণা পর্যন্ত নাই যে কোরআন শরীফে তার বর্ণনা আসে নাই। আর টোটাল সকল কোরআনের হিকমতপূর্ণ জ্ঞান, নলেজ, আদি অন্ত সব আল্লাহকা মালাম তাকুন তাআলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শিক্ষা দিয়েছেন। আর ডক্টর সাপ কি সাপ? ডক্টর সাপ সমাজের সাপ। যারা বলে নবী মূর্খ তারা ওই ডক্টর। যে অফিসার বলে আমার নবী মূর্খ, সে অফিসার না, সে সমাজের অভিশাপ। আপনারা অনেক সময় বলে আমি রাগ করে কথা বলি কেন? আর বলতাম না কেন? ওরা তো বলতে 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 একটা মহলকে মিসগাইড করে ফেলছে। কিছু শিক্ষিত ছেলেরা, কিছু ইউনিভার্সিটির পোলাপানরা ওদেরকে খুব মোটিভেশনাল স্পিকার হিসাবে ও দারুণ ওয়াজ করে। টিকটক মৌলবী কিছু ভাই দিচ্ছে। কি মৌলবী? কিছু টিকটক মৌলবী দারুণ ক্ষমতা 25 মিনিট। 25 মিনিটের পরে দেখবেন যে আর ওয়াজের বিষয় নিতে দিবা না। ওই গুগলের সার্চ দিয়ে কিছু বানিয়েছিলেন তিনি বাইর করে, কিছু ঘটনা বাইর করে কিছু সাইন্টিফিক কিছু কথাবার্তা লয়া সেরা এইভাবে আলোচনা করতেছে 25 মিনিট। তাদের মেয়াদ হলো 25 মিনিট আর টিকটকের স্থান 25 সেকেন্ড। আগে এই যে হুজুররা জীবনটা পানি করে ফেলেছে, জীবনটারে শেষ করে ফেলেছে। কোরআনের আয়াত, তাফসীর, হাদিসের, ইবারতের ভাবার্থ বর্ণনা করতে করতে ঘন্টার পর ঘন্টা। এখন একটা স্পিকার মাইক দিছে, ওই সময় একটা মাইক ছিল, গলার আওয়াজ ছিল না। এরপর ঘন্টার পর ঘন্টা এই আকাবের গুলো মানুষদেরকে ঈমান আকীদা বুঝাইতে যাইয়া ঘন্টার পর ঘন্টা চলে গেছে, ঘন্টার পর ঘন্টা চলে গেছে। আর এখন গরিব চলছে। আমার সময় কম, বেশি লেকচার দেই না, আমার সময় কম। কি বলবি কথাটা? টিকটক মৌলবীরা আজকে এই ঈমান আকীদা
থেকে শেষ করে হয়ে গেছে। একটা আকীদার কথা বলে না, কোন আকীদার কথা নাই, কোন কোরআনের একটা শুদ্ধতা নাই। কোরআন শরীফ তো আয়াত পর্বতের কথা তেলাওয়াত করতে পারে না, ঠিক কি না বলেন? এই টিকটক মৌলবীরা লাস্টে কয় আমার নবী আত্মহত্যা করতে গেছে। চিন্তা করছে এই টিকটক মৌলবীরাই কয় আমার নবী মূর্খ বলে, আমার নবী নাকি নিরক্ষর, নবী নাকি লিখতে জানতেন না, নবী নাকি পড়তে জানতেন না। এই সমস্ত মৌলবীরা সমাজের মধ্যে যারা আলোচনা করেন, এদের আলোচনা বয়কটের দাবি, সময়ের দাবি। কথা কোন ঠিক কিনা বলেন? আমার নবী কি আত্মহত্যা করতে যেতে পারে ভাই? আমার নবী কি মূর্খ? এরপরে আরেকটা কথা বলে কি, আমার নবী হাসরের মাঠে নিজে সুপারিশ করবো দূরের কথা, নিজের জানলে মিলে ফেলা দিলি, নিজেই নাকি নফসি নফসি মিলে কাঁদবো, লিখের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের গুনার জন্য নিজে নাকি তারা সাথে থাকবে। এই টিকটক মৌলবীর ঠিকঠাক বানাই কি মোটিভেশনাল স্পিকার বাপ কি ঈমান আকীদার কোনো ওয়াজ নাই, কোরআনের কোনো আয়াত নাই, শুধুমাত্র আয়েশা পাবলিককে বোকা বানানো, পাবলিকের মধ্যে একটা সস্তা জনপ্রিয়তা, কিন্তু ঈমান আকীদাতে দাফন হয়ে যাচ্ছে, সেই দিকে তাদের খেয়াল নাই। আমরার মতো কথা কর, জীবন বাজি রেখে কথা বল, দেখি কার কতটুকু হিম্মত আছে, কার কতটুকু কোরআনের কথা আছে, কার কতটুকু খেদমত আছে। পুরোপুরি জীবন দিয়ে দিব, কিন্তু মুস্তাফার শান হাসনাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক কি না বলেন? কি মৌলবী কি মৌলবী, এদের ধারণ ক্ষমতা কত? 25 মিনিট, আর টিকটকের স্থান 25 সেকেন্ড। এই 25 মিনিটের ভিতরে ওই গুগলের বাড়ি ডাইনে ঢোকাইতে দিলে 25 সেকেন্ড ধান খান। আর আমরার মধ্যে, এই সুন্নি আকাদেরদের মধ্যে একটাই স্বপ্ন যে আমার জীবন তুচ্ছ, নবীর মহব্বত শ্রেষ্ঠ। এদের লাগানো চারা থেকে ফল খাই আমরা, মস্তানি করি আমরা, অথচ চারা লাগাই গেছে আমাদের এই আকাদের গুলো, নবীর মহব্বতের চারা, ঈমান আকীদার উপরে সব চারা লাগাই গেছে। আজকা ঈমানের বাজারে আগুন লেগে গেছে, সত্য কথা কয় না, হক কথা কয় না। তা আমাদের শিক্ষিত সমাজ নাকি আমরা কাছ থেকে দূরে চলে যেতেছে, এরা একটু না তুই জীবনে বাদটা তুমি আসবো, যারা আসার এমনি আসবে। কথা ঠিক কিনা চলছে বলবো? কি মৌলবী আওয়াজ আসতেছে? কি মৌলবী? যে মৌলবী বলে আমার নবী আত্মহত্যা করতে গেছে কয়েকবার, এটা নতুন নতুন কিন্তু বেরিয়েছে, এই কথাটা নতুন। এতে কি কোনো এদের কথা যারা ওয়াজ শুনে এক ঈমান আমল নষ্ট করার জন্য তো একটু আকীদা বিনষ্ট হয় যথেষ্ট। ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম ওয়ালাল হারাম, হালাল হারাম যখন একত্রিত হয়, হারামটা প্রাধান্য পায়। এক মন দুধের মধ্যে এক ফোঁটা সোনা বললে দুধ যেমন শেষ হয়ে যায়, ঠিক এমন ভাবে সব ঠিক আছে, একদিক দিয়ে নবীর সঙ্গে বিরোধিতা করলে, নবী বিদ্বেষী কথা বললে, তার যা আছে সব বাতিল হয়ে যায়। ঠিক কিনা বলেন? বেজার হয়েছেন আপনারা? রাগ করছেন? রাগ করলে কিছু করেন না, আমার নবী যদি খুশি হয়ে যায় আমি পারি। ঠিক কিনা কন? আমি কাউকে লাল চক্ষুকে ভয় করে আমি কথা বলি না, আমি নবীর মহব্বতের কথা বলছিলাম। কি আয়েশা সিদ্দিকা বলে, নবী তো আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, মনে হয় আমার নবী আমারে এই স্বর্ণ মুদ্রা গুলো দিয়া যাইব, কিন্তু আমার নবী মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আছে। নবীকে ফাওয়াল্লাহি মা ইয়াসফা আলাইয়া খুশুউকুম ওয়া রুকুউকুম, তোমাদের খুশু রুকু খুজু যা আছে সব আমি নবী জানার ক্ষমতা আছে। নবীরে জানাইবার যা নবী জানার ক্ষমতা দিয়েছেন কে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের মন গড়া কোনো কথা বলে না, আল্লাহর ইশারা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা কষ্ট দিতেছে। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন আমার নবী মনে হয় আমাকে এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দিবে, কিন্তু আমার নবী আয়েশার জেন্ডার ওনাকে গোল্ড আউট করে দিয়ে বললেন, আয়েশা
এই স্বর্ণ মুদ্রাগুলো আমার কোন স্ত্রী পাবে না, তুমিও পাবে না। এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি এতিম মিসকিনের মধ্যে বন্টন করে দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার নবী শেষ বেলায় একটা প্রশ্ন করলেন, আয়েশা সালাত সালাত সালাত, আয়েশা রে নামাজ নামাজ নামাজ। আমার নবী তিনবার বললেন নামাজ নামাজ নামাজ। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার নবী তিনবার বললেন সালাত সালাত সালাত। তিনবার কেন বললেন আর সালাতের কথা কেন বললেন? বোঝা গেল সালাত একটা মূল্যবান ইবাদত। আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে আমার নবীকে সালাম আছে না নাই? ওরা হুব্বে রাসূল কি জিনিস বুঝে না, নবীর মহব্বত কেমন জিনিস বুঝে না। নামাজের ভিতরে আমার নবীর আমরা সালাম দেই কি দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে সালাম। আমরা নবীর সালাম দেই। নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে কোন বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু আমার নবী এমন নবী, নামাজের ভিতরে আমার নবীকে মুহাব্বতে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। ঠিক কিনা? আর ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বিদায় বেলা বলছে সালাত সালাত সালাত। যারা নবীকে মুহাব্বত করেন বলেন হুব্বে রাসূল যারা দাবি করেন, আমরা নবীর তরিকা যদি মানতে হয় নামাজের দরকার আছে না নাই? নবী আমার নামাজের কথা কেন বললেন? আমার নবী শেষ সময় একটা গোপন কথা মনে হয়ে গেছে। আমার নবী যখন মেরাজ যাবেন, আমার আল্লাহ নবীকে এমন একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে যে এই জায়গার মধ্যে আমার নবী গিয়ে চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বন্ধু, এত সুন্দর জায়গায় তোমার এনেছি, এই সুন্দর জায়গা পৃথিবীর কাউকে আনি নাই, তোমারে আমি এনেছি। যে সুন্দর জায়গা পৃথিবীর কোনো কান এই নামের কথা শুনে নাই, পৃথিবীর কোনো চোখ এই সুন্দর জায়গা দেখে নাই, পৃথিবীর কোনো পা এই সুন্দর জায়গা গমন করে নাই। বন্ধু রে বন্ধু, আমি আল্লাহ তোমারে এখানে মায়া করে এনেছি দেখানোর জন্য। তুমি এত সুন্দর জায়গাতে আইসা চোখের পানি ফেলে কেন কান্না করতেছো? আমার নবী কেন আপনি মহব্বত করবেন না? দেখেন আমার নবী কোন জায়গায় গিয়ে উম্মতকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। তাই ফের জমিনে রক্ত মুবারক জড়াইলো, সেই জায়গায় কই উম্মতি, উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙলো, সেখানে কই উন্নতি। আর আমার নবী খন্দকের জমিনে রক্ত ঝরালো, আমার নবী এত ত্যাগ স্বীকার করলো, সব জায়গায় বলল নবী উম্মতি। সেম এই কথা আমার আল্লাহ যখন নবীর মেরাজের মধ্যে নিল, ওই জায়গার মধ্যে সুন্দর একটা জায়গা দেখলেন, ওই জায়গা থেকে আমার নবী চোখের পানি ফেলে কান্না করতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু, এই লাল, এই বেটা, সাবধান সাবধান। আমি চাই আজকে আখরি মনোযোগটা করে যাবো ইনশাআল্লাহ। আর 10-15 মিনিট সময় কাউকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ, দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি কালকে লাকসাম দিনে মাহফিল অনেক দূরে, আমাকে চলে যাওয়াটা খুবই জরুরি, কিন্তু এরপরে 1 ঘন্টা দেরি করে মাইকটা দিচ্ছে, এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। কিন্তু এরপর আমি মনে করছিলাম যে মানুষ মনে হয় সব ঘুমাই দিচ্ছে, এখন দেখতেছি যে মাশাআল্লাহ মানুষ কোথায় থেকে দিলে এগুলো আসলো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই এখানে একটা দুঃখের সংবাদ শুনছি, নাম যে কি ছেলেটা তার আম্মা মারা গেছে, ওয়াহিদ ওয়াহিদ ওয়াহিদের আম্মা বর্তমান ছিল এই বছরের ভিতরে আমি আসার আগে আর কি, তার আম্মা মারা গেছে। এখন গত 3 দিন আগে আমি বৈরব মাহফিল করি, আমার এরকম আজকে কি মহিলার প্যান্ডেল আছে? মানে মহিলাকে ওয়াজ দেখতেছে? আচ্ছা তাইলে আমি এটাই বলি, যেমন মহিলার প্যান্ডেল আছে কিনা? আচ্ছা, মা বোনদের প্যান্ডেলের ভিতরে মা বোনরা ওয়াজ শুনতেছে, ঠিক কিনা বলেন? ঠিক এইভাবে ওয়াজ করতেছি, রাত্রে ওয়াজ তখন 3:30টা, ওই প্যান্ডেল থেকে একটা লোক এসে বলতেছে হুজুর
একটা মহিলা ওয়াজ শুনতেছিল, হঠাৎ করে মহিলাটা প্যান্ডেলে মারা গেছে। ইন্না লিল্লাহি। আচ্ছা বলুন তো দেখি, যে এই মানুষটা এখন উঠটা জায়গা, এই মাহফিলের সুযোগ কি সবসময় আসে? কথা বলেন, আসে? এই যে মহিলাটা মাহফিলের প্যান্ডেলে মারা গেছে, আমরা তো সামাজিক দৃষ্টিকোণ থেকে একটা কথা বলবো সকালে, যে মহিলাটার ভাগ্য অনেক ভালো, যে আমরা জানি যেখানে আল্লাহ এবং রাসূলের কথা বলা হয় সেই জায়গাটা কিসের বাগান? কথা বলেন, কিসের বাগান? জান্নাতের বাগান। ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাত ফারতাউ, যখন তোমরা দুনিয়ায় কোনো জান্নাতের বাগানের দিকে গমন করবে, সেখানে তোমরা বসে পড়বে। সেই জায়গাটা কোনটা? যেখানে আল্লাহ এবং তার রাসূলের গুণগান গাওয়া হয়, সেই জায়গা আর জায়গা থাকে না, সেই জায়গাটা কিসের বাগান হয়ে যায়? জান্নাতের বাগান হয়ে যায়। ওই মহিলা ওখানে ওয়াজ শুনতেছে, আপনারা এখানে ওয়াজ শুনতেছেন, যে কোনো মুহূর্তে ওই যে মহিলাটা মারা গেছে, ঠিক এভাবে আমাদের মরণ হতে পারে কি পারে? যেমন দেখেন কিছুদিন পূর্বে হুজুরের দেখে না, বরগুনা থেকে যে লঞ্চটা আসলো, বরগুনা যে লঞ্চ আছে না ফেসবুকে, এই লঞ্চটাতে যারা উঠলো আর শত শত উঠত, সবারই তো স্বপ্ন ছিল বাড়িতে যাবো, বাচ্চা কাচ্চা নিয়ে টাকা পয়সা স্বর্ণ সব নিয়ে আমরা বাড়িতে যাবো। কেউ ঘুমাই দিচ্ছে, কেউ বসে আছে, কেউ গল্প করতেছে, কেউ বাচ্চা নিয়ে বসে আছে। আবার রাতের বেলা চতুর্দিকে অন্ধকার, নদীর মাঝখানে হুট করে লঞ্চের মধ্যে আগুন লেগে গেছে। কি লেগে গেছে? আচ্ছা, আগুন নিভাতে গেলে কি প্রয়োজন? কথা বলা। তো যেই নদীর মাঝখানে লঞ্চের মধ্যে আগুন লাগছে, ওই নদীর মধ্যে পানি আছে না নাই? কথা বলে, আছে না নাই? ওই নদীর আগুন নিভাইতে গেলে পানি দরকার হয়। এখন লঞ্চের ডানেও পানি, লঞ্চের বামেও পানি, লঞ্চের সামনে নিচে সব দিক দিয়ে পানি। ওই পানি কি এক ফোঁটা আগুন নিভাইতে কোনো কাজে লাগছে? কথা বলা। দেখেন, ওই আগুনে পুড়িয়া অনেকগুলো মানুষ মারা গেছে, অনেকগুলো মানুষ মারা গেছে। আর এই দিক দিয়া একটা বাবা তার বাচ্চা নিয়ে নদীর মধ্যে লাফদা পড়ে গেছে। আচ্ছা বলুন তো, রাতের বেলা খালও কিন্তু যদি লাইট না থাকে নদীর মতো মনে হয়। কোন দিকটা জানো? কোন দিক দিয়া না। বাচ্চা নিয়ে পড়ে গেছে, পড়া 1.5 ঘন্টা পর্যন্ত, বাবার বিবৃতি আমি শুনছি, 1.5 ঘন্টা পর্যন্ত বাচ্চাটারে বুকে নিয়ে আর উপরে নিয়ে সে সাঁতরাইছে, কিন্তু কুলের লাগা পায় না। কোন দিকটা যে উঠবো ওই জায়গাটা পাই না। শেষ পর্যন্ত বাচ্চাটা নিয়ে এইভাবে দেখেন কি যুদ্ধটা করছে। আজকে ওয়াজে কুটমুট লাগাইয়া বলে ফেলতেছি। আর যে বাচ্চা শীতের মধ্যেও, আবার শীতের মধ্যে নদীর মধ্যে বাচ্চা নিয়ে এই সাঁতরাইছে 1.5 ঘন্টা, আপনারা বলেন কোন সান্ত্বনা দিয়ে কি ওই বাবার দুঃখ মোচন করা যাবে? কতটা যাবে? ওই ঘটনা থেকে একটা চেতনা লালন করেন। কি লালন করেন? একটা চেতনা লালন করেন। সবগুলো কি ঘটনা বললে উড়াইয়ে দিবেন না। ওই ঘটনাটাকে, চেতনাটা কি? লঞ্চে আগুন লাগছে, আগুনের পরে লোক মারা গেছে। এই বাচ্চারা আবার আগুনে পড়ে মরে নাই, এই বাচ্চারা পানিতে পড়ে মারা গেছে। আবার ওই লঞ্চে লোক ছিল মারা গেছে, ওই লঞ্চে লোক আবার পানিতে পড়ে, সেই লোকটা আবার বেঁচে গেছে। এখানে 3টা ইতিহাস। একটা হলো পানিতে মরলো, আরেকজন আগুনে পড়ে মরলো, আর সে বেঁচে গেল। দেখেন আল্লাহ কয়জন? একই আল্লাহ। একজনের মৃত্যু লিখে রাখছে আগুন দিয়া, আরেকজনের মৃত্যু লিখে রাখছে পানি দিয়া, আরেকজনকে আল্লাহ পাক কুলে বিরাইয়া দিল। বলুন তো আল্লাহ পাক কত বড় মহান কারিগর। এই আল্লাহ এত বড় পরীক্ষার ময়দান থেকে যারা আল্লাহকে গবেষণা করতে পারে না, তার কিভাবে আল্লাহকে আর চিনতে পারে? আমার বোধগম্য নয়। আপনারা দেখেছেন লঞ্চটা পুরো ছাই হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, আমি 50 থেকে 60টা পৃষ্ঠা আমি দেখেছি। ওই যে লঞ্চের ভিতরে, যে এই লঞ্চের ভিতরে যে কোরআন শরীফ ছিল, এই কোরআন শরীফের সাইড দিয়ে পুড়ে গেছে। হুজুর, একটা কোরআনের আয়াতের মধ্যে একটা আগুনের স্পর্শ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ যে কিভাবে কি করে তোমারে মায়া করে আনছে মাঝে, তুমি হুট করে মাঝখান দিয়ে উঠছো, তুমি চলে যাচ্ছ বটে, কিন্তু মনে রেখো এই নসিব সবার হয় না। যদি তোমার মরণটা এই মুহূর্তে লিখে রাখে, হয়ে যেতে নিয়ত করেন যে আল্লাহ মরণ হলে যেন এই কোরআনের মাহফিলই মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। মরণ আসতে পারে কিনা বলেন? মরণ আসতে পারে কিনা? এই জন্য অনুরোধ করে বলবো যে আমার রাহমাতুল আলামিনের মহব্বত
যার অন্তরে থাকে। এই যে মহব্বত কি জিনিস আমি একটু বুঝাইয়া দিই। হুব্বে রাসূল দিবেন তো, আচ্ছা বলেন তো, একজন নবীর চেহারা দেখিয়া একদল মহিলা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাইটা ফেলেছে, টের পায় নাই, ওই নবীর নাম কি? সত্য, ইউনিভার্সাল ট্রুথ, কোনো সন্দেহ নেই। আচ্ছা, সুন্দর দেখছে, কাটতেছে 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 কাটতেছে, আর এইভাবে তাদের হাত মুখ এইভাবে আঙ্গুল কাটতে শুরু করেছে। কোরআনের ঘটনা, সুন্দর ঘটনা তো, সব কেটে ফেলেছে, টের পাই নাই। কেন? মহব্বতে। কেন? মহব্বত। এখন আসো, নামাজের মধ্যে রুকু করতে কষ্ট হয় কিনা? কষ্ট হয় কিনা? হয়। উপর উঠতে হয়, সেজদা দিতে হয়, আল্লাহর ইবাদত করলে কষ্ট হয়। কিন্তু যাদের অন্তরে হুব্বে রাসূল থাকবে, নবীর মুহাব্বত থাকবে, সব কষ্ট হলো নবীর মুহাব্বতের কারণে নামাজে একটা সেকেন্ডের জন্য তার কষ্ট অনুভব হয় না, নবীর মুহাব্বতের কারণে। ঠিক কিনা বলেন? ওই হুব্বে রাসূল যার অন্তরে নাই, সেই নামাজে দাঁড়াইলে ক্রিকেট খেলার কথা মনে হয়। ওই হুব্বে রাসূল যার অন্তরে নাই, সেই নামাজে দাঁড়াইলে শুধু দোকানটা খোলা রে, ব্যবসার কথা মনে হয়। ওই হুব্বে রাসূল যার অন্তরে নাই, আরে গরুরা বিলে দিয়ে আসছে, গরুটার কথা মনে হয়। হুব্বে রাসূল নাই, তার দুনিয়ার লেনদেনের কথা মনে হয়, আর নামাজটাকে বোঝা মনে হয়। যদি নবীর মহব্বত অন্তরে থাকতো, ওই ইউসুফ আলাইহিস সালামের মতো মহব্বত, চেহারা দেখছে বেলকি লাগা হাঙ্গুল কাইতে ফেলেছে, টের পায় নাই। তুমিও নবীর মহব্বত নিয়ে নামাজে দাঁড়ায় যাও, তুমিও টের পাইবে না। সুবহানাল্লাহ। আমি কি বলতে পারতেছি আপনাদেরকে? একটু হয়তো চিল্লে চিল্লে বলতেছি, হয়তো নাও বুঝতে পারেন, কিন্তু কথা এটা বাস্তব যে আমার নবীর মহব্বত যদি অন্তরে থাকে, নামাজে মজা পাবেন, রোজায় মজা পাবেন, হজে মজা পাবেন, যাকাতে মজা পাবেন, মা বাবার খেদমতে মজা পাবেন, জিকিরে মজা পাবেন, ফিকিরে মজা পাবেন, হজ যা করবেন তাতে শুধু টেস্ট লাগবে আমার নবীর মহব্বতের কারণে। সত্য না? তুমি জীবন, তুমি মা। এটা কার লেখা? ঠিক আছে, এটা ইনশাআল্লাহ এই গল্পটা তো আপনি লিখেছিলেন। বলেন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে। দুইটা হাত তুললে আমি খুশি হইতাম শেষ বেলায়। আর 12 মিনিট একদম সোজা করেন, সোজা, একেবারে সোজা। লাইটটা ঘুরাই দিতে হবে বাবা, দুটা লাইট ঘুরাও যেন দেখা যায়। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে, তুমি মোদের পানের তরি, তুমি মোদের, তুমি يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আরি দহলের ফুল দানিতে হৃদয় যেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। এই তুমি জীবন, তুমি আধার ঘরে, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে, তুমি
या हबीब अल्लाह या रसूल अल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা বিলাও কবিরত তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা বিলাও কবিরত সুবহানাল্লাহ वल्हम्दुलिल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ সূরা আল্লাহু আকবার। আমরা নবীর মদিনার চাই কি চাই না? আমার নবী এই প্রথম সুন্দর একটি জায়গায় দেখে আমার নবী চোখের ফেলে ফেলে কান্না শুরু করছেন। আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে এত উপরে এনেছি যে এখানে কোন নবী রাসূলকে আমি আনি নাই। আপনাকে এত সুন্দর জায়গা দেখিয়েছি যে এই জায়গা পৃথিবীর কোন নবী রাসূল দেখে নাই। আপনাকে এমন একটি সুন্দর জায়গা এনেছি যে এই জায়গায় পৃথিবীর কোন নবী রাসূল কদম রাখে নাই। আপনাকে দেখিয়েছি। নবী শুধু কান্দে। আল্লাহ জিজ্ঞেস, বন্ধু এত সুন্দর জায়গা দেখার পরও আপনি কাঁদেন কেন? ভাই আমি এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো দেখে নাই। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আমার উম্মত তো দেখে নাই। যেই নবী সব সময় তোমার জন্যই কাঁদে, ওই নবীর হুব্বে রাসূল, ওই নবীর মহব্বত তুমি দিতে পারো না। তোমার মত নিমক খারাপ দিবি তার কেউ নাই। ঠিক না বলেন? বন্ধুরে আমার, এবার আমার নবীর দ্বিতীয় আরেকটা জায়গায় নিয়েছে। সেই জায়গায় যাওয়ার পর আমার নবী চোখের পানি ফেলায় কান্দে। এবার আমার নবী আরেকটা সুন্দর জায়গায় নিছে গো। ওই জায়গায় যাওয়ার পর নবী কান্দে। এমন ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা জায়গায় আমার নবীর ঘুরা ঘুরা দেখাইছে। একটা থেকে আরেকটা জায়গায় আরো সুন্দর, কিন্তু আমার নবীর কান্নার পরিমাণ বেড়ে যায়। যেটা নবীর উম্মতের জন্য নবীর ঢেউ উঠে গেছে, চোখের পানি ছাড়তেই শুরু করলো। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি আর কাঁদবেন না, আপনাকে আমি 17টা জায়গায় ঘুরাইলাম। আমার নবী বলেন, আমার 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে না? এই ছেলে তুমি দাঁড়াও, তোরই দরকার। তুই যদি গুরু সাদাইনের ফরজ মানুষ আস বাড়ি তো গহিরা কেউ কোন গহিরা? ওই যে গেছিলাম নদীর পাড়ে, জানি সাগর পার, সাগর পার তুফান টাকা মনে রেখে ফজর নামাজের ফরজ করে রাখা। জোহরের নামাজের ফরজ 2 আর 4 কত? আসরের নামাজের ফরজ 6 আর 4 কত? মাগরিবের নামাজের 4 বেশি না, বেশ বলতে করো না, সামনে 2 তবে তো নেই 13 এশার নামাজের 13 4 কত? 17। হ্যাঁ, নবীরে আল্লাহ দেখাইছে কয় জায়গা? 17 জায়গা খরচ করে রাখা। 5 ওয়াক্ত খরচ করে রাখা 17 রাকাত। নবী কয় না, এই 17 রাকাত নামাজের ফরজের মালা, এই 5 ওয়াক্ত নামাজের ফরজের মালা তারা গলায় লাগাইবো। আর 17 রাকাত ফরজের এতই গুরুত্ব দিয়েছেন রাসূল যে এই নামাজ যারা পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ আছে। আর আল্লাহ আমার মেরাজে নিয়ে 17টা জায়গায় ঘুরাইছে। আল্লাহ আমাকে ওয়াদা করছেন যে ওই 17টা জায়গায় এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ওই বান্দাদেরকে যেই জায়গায় গিয়ে রাসূল উম্মতকে মিস কইরা চোখের পানি ফেলায় কাঁদছে, আল্লাহ বলছেন যে বন্ধু আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর এই নামাজের বদলতে এই 17টা জায়গায় ঘুরায়া ঘুরায়া একটা ডান হাতে আমি জান্নাতের টিকিট দিয়ে দিই।
আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই নামাজ দরকার আসেনি? আর সত্যি করে কবি ফজর নামাজ পড়ছ, যোহর সত্যি করে পড়ছিল, মন কিন্তু আসর, মাগরিব, এশা, আচ্ছা ফজর পড়ছে, জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে না, এশা পড়ছে না। কেরে ভাল লাগে না? কেরে ভাল লাগে না? এখন প্রশ্ন হইলে দেখেন 3 রাকাত 3 ওয়াক্ত কিন্তু পড়ছে, 2 রাকাত কিন্তু 2 ওয়াক্ত কিন্তু পড়ে নাই। এই 2 ওয়াক্ত নামাজে সে কাজা করছে। আপনি জানেন যে তার আযাবের পরিমাণটা কতটুকু আল্লাহর কাছে নির্ধারণ করা হয়েছে? যদি না জানেন তো কষ্ট বুঝছি, ওই আজকে থেকে ওয়াদা করবা, যার নামাজ ছুটছে মাঝে মাঝে এগুলা কাজা আদায় করবা, আর নিয়মিতভাবে কালকে ফজর থেকে আর কখনো নামাজ কাজা করবা না। তোমাদের মতো কিশোর বয়সের পোলাপানগুলো কিন্তু কিছু কিছু সমাজের লোক মিসগাইড করাই, ইনি হলো কিশোর, তুমি হলো কিশোর বয়সের। কিশোর গ্যাং নামে একটা শব্দ আছে। এই 4-5টা পোলাপান একসাথে চলে, একসাথে চললে তোর বন্ধুরই কিন্তু তোর নামাজ থেকে দূরে সরাইছে। ওই দুদিন মিলে মিশা যাওয়ার কারণে আর নামাজ হবে না জায়গা। হ্যাঁ, যেই বন্ধু খেলার মাঠ থেকে মসজিদে নেয় এটা হলো আসল বন্ধু। যেই বন্ধু মসজিদ থেকে খেলার মাঠে তাস খেলায় নিয়ে যায় এটা তো চরম শত্রু। তোকে আজকে থেকে বন্ধু বাছাই করতে হবে, তোমাকে বন্ধু বাছাই করতে হবে। সঙ্গ গুণে লোহা জলে বসে, এক টুকরা লোহা পানির মধ্যে দিয়ে ডুবে যায়, বিশাল লোহার তৈরি জাহাজ পানির মধ্যে বেঁচে থাকে একমাত্র সঙ্গ গুণে। এক দাস্তানের আগারে বসিয়া মাটির জেলা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার বাড়িতে সুবসে বলা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি অতিরিক্ত মাটি, ফুলের সঙ্গে থাকিয়েও হাত সুবাসে হয়েছে কাটি। হুজুর আল্লাহ শেখ সাদিয়া বলছেন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে মাশাআল্লাহ। হুজুরের সরাসরি ফার্সি তুলেছেন, মাশাআল্লাহ হুজুরের ফার্সিতে বলে দিয়েছেন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চিৎকার মেরে আল্লাহ দেখছেন নিয়ম। আমরা বাংলায় পড়ি, আমরা আমরাই হচ্ছে বাংলা, আর এই আমল ছিল শুধু আরবি, উর্দু আর ফার্সি। বলে না মারহাবা, বলে না মারহাবা, বলেন না। তাহলে সঙ্গ হাতে দাও ইডোভিক তোর বন্ধু থেকে আজকে থেকে ওয়াদা কিশোর গ্যাং, এই 4-5টা পোলাপান দেখবেন, কিছু পোলাপান দেখবেন চুল কাটবে একবার এনে ঢুকাই দিবে, এবার চুল একদম বড় কাটবো, কিছু আছে ওইভাবে লাল করবো। ওইটা কিশোর পোলাপান দেখবে বাপ মারা চাপ মারবো, আমার এক মোটরসাইকেল কিনে ধরে লেখাপড়া করতাম না, বাপ মা না করার খবর হেঁটে মানে না। শেষ পর্যন্ত বাপ মা তার মোটরসাইকেল কিনে দিচ্ছে। 4-5টা লোক মোটরসাইকেল দিয়ে রাস্তাঘাটে বাবুগিরি করে চলে, অ্যাপাচি, হান, পালসার, R15 চলে চলে আসতে। এই পোলাপানদের টার্গেট করে সমাজের কিছু গডফাদার, সমাজের কিছু দেখেন হ্যাঁ কিছু করলে হ্যাঁ কিছু লোক আছে বড় ভাই কইছে, এই বড় ভাইটারে ধরা দরকার। এই বড় ভাইয়ের পাল্লাই ঘোরা এই সুন্দর সোনালী জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিশোর গ্যাং বর্তমান সমাজের অভিশাপ, মানব সমাজের সবচাইতে বড় অভিশাপ। এই ভয়ানক খামায়া সমাজ নিমজ্জিত হয়ে যাচ্ছে। একমাত্র নামাজ তোমাকে সেই অন্যায় থেকে ফিরিয়ে রাখবে, একমাত্র নামাজ তোমাকে মায়ের কবরে ফিরিয়ে রাখবে, একমাত্র নামাজ তোমাকে হুব্বে রাসূল অন্তরে নবীর মহব্বত পয়দা করে দিবে। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি বুঝতে পারছি তুমি আমার রাগ করো না, তোমার মধ্যে ছাত্র আমার অনেক আছে। আমি দীর্ঘ 7 বছর সুপারের দায়িত্ব পালন করছিলাম। এরপরে আমি সহকারী নিবন্ধন, প্রবাসী নিবন্ধন, এই চাকরিগুলো সব নিচে ইন্ডেক্স ছিল। আমার কাছে খুব চাইরা দেখি ওয়াজ নসিহত কর, তোর পক্ষে এইভাবে ক্লাস করা সম্ভব না। কিন্তু এই যে বলা বলে চোখের দিকে তাকাইছি যে সাবধানে, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। তুমি 3 ওয়াক্ত নামাজ পড়লা, মাগরিব এশা পড়লা না, এখন যদি আরেকটা যদি হুজুর আমি আজকে সারাদিন নামাজ নিয়ে বসছি না কেন? বাপ মারা বলে দেই। আমার এখানে ওই হুজুরে আমার প্রথম বলছে যে হুজুর প্রথম নামাজ করেন, এখানে একজন লিখতেছে হুজুর কিছু যে ছেলে আছে, ছেলে এবং ছেলের বউ দুইজনে মিলে ওই তার মাকে নির্যাতন করতেছে।
ঠিক আছে, বউকে রাখতেছে ছেলেরা বউরে বানিয়ে রাখছে রাজরানী, আর মাকে ঘরের দাসী বানিয়ে রাখছে। নাউজুবিল্লাহ কোন যেই ফুলার ঘর এই অবস্থাতে আছে, মনে রাখবেন ক্ষেতের দিটা খেতেই বানিয়ে আজকে তুই তোর বউরে তোর মারে দাসী বানাইছ, তোর পুতের বউ একদিন তোরে দাসী বানাইল। পরের জন্য গর্ত বলে নিজে গর্ত ফিরে মরবি। আজকে তুই তোর বউলিয়া তোর মারে কষ্ট দেখ, একদিন তোর ছেলের বউ তোরে তোর বউরে সেই মেয়ে কষ্টটা দিবে, তখন এই দুঃখ বলার জায়গা কোথায় পাবি না। ঠিক কিনা বলেন? রাগ করে না, আজকে আমি ধমক মারতেছি নাকি বেশি, কিন্তু কিছু করার নাই। যখন শাসন চলে আসে এখানে আর কিচ্ছু করার নাই। আজকে থেকে বন্ধু তুমি ওয়াদা করো 5 ওয়াক্ত নামাজ সীমিত করবা। রাজি আছো? মাদক জীবনে খাইছো বাবা খাওয়া তুমি সত্যি তোমার শোনো, নবীকে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ বলো। সত্যি কি আপনি কষ্ট দিতেছেন? আপনার কি নবীকে ভালোবাসে? এই ইয়া রাসূলুল্লাহ বলেন। আমি আওয়াজ মানি না, জোরে করি ইয়া রাসূলুল্লাহ। আর বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ। যেই মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলছেন, সত্যি কি শুধু মুখে বলছেন না মন দিয়ে বলছেন? আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজকে থেকে আমরা 1200 তে ওয়াদা করলাম, যেই মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বের করেছি সেই মুখ দিয়ে আর কোনোদিন নেশা ঢুকাবো না। রাজি আছেন সবাই? রাজি আছেন? বর্তমান নেশা একটা সামাজিক অভিশাপে রূপান্তরিত হয়েছে। নেশার কারণে তুমি যে বলতেছো আজকে সন্তান মারে কষ্ট দেয়, মারে জিম্মি বানায়, একমাত্র এই নেশার কারণে আজকে অনেক সুখের সংসারে দুঃখের আগুন লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যুবক, তোমাকে বলছি শোনো, তুমি যদি নেশা করো মনে রেখো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তুমি নামাজের ধারে কাছে যাও না নেশাগ্রস্ত অবস্থায়। তাহলে নেশায় এত বড় ভয়ঙ্কর। নেশাই তোমার প্রথম জীবনটাকে শেষ করবে। নেশায় 2 দিন পরে তোমার মাকে তোমার কাছ থেকে দূরে সরাই দিবে। নেশা তোমার পরিবার তোমাকে দূরে চলে যাবে। নেশায় সমাজের মানুষ তোমাকে ঘৃণা করবে। নেশার কারণে খুন খারাপি বেড়ে যাচ্ছে। আজকে থেকে বলো, মাদক, ইয়াবা, বাবা, ট্যাবলেট, এই নেশা কি আর করবো? একমাত্র সকল অন্যায় থেকে তোমাকে মুক্ত রাখবে নবীর মহব্বত নিয়ে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। অনুরোধ করলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব 3 বার বললেন, আয়েশা সালাত সালাত সালাত। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এইভাবে কথা বলছেন, হঠাৎ করে দেখলাম আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? আর যেমন কি নবী? আমার নবী এখন রওজা মুবারকে জিন্দা না মরা? আমার নবী হায়াতুন নবী। আমার নবী বলে আমার চলে যাওয়া আমার থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আগে যেমন ছিলাম এখনো তেমন। আমি দুনিয়াতে থাকা দুনিয়াবাসীর জন্য রহমত, চলে যাওয়াটা কবরবাসীর জন্য রহমত। সুতরাং আমার নবী হলো হায়াতুন নবী। নবী চলে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন কেমন মহব্বত। হুকমে রাসূল কারে কয়টা কইতাম। আমার উমর হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলছেন, খবরদার যে বলবি আমার নবী চলে গেছে আর গর্দান ফেলে দিব। সিদ্দিক আকবর বলেন, উমরকে কেমনে ঠান্ডা করা যায়? মুখের ভাষায় উমর ঠান্ডা হবে না, একটা মেডিসিন প্রয়োগ করতে হবে। উমরের সামনে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত শুরু করছেন। যেই মাত্র কোরআন তেলাওয়াত শুরু করছেন, উমরের অশান্ত মন শান্ত হয়ে গেছে। ওই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা কথা বলতে চাই। তুমি একটু দাঁড়াইবা, তুমি একটু দাঁড়াও। আমার নবী জানাজার নামাজে হাসি দিস না, মুখের লাল দাঁত সব লাল হয়ে গেছে। আমার নবীর জানাজার নামাজের ইমাম করছে না, ভাগলা তো পড়া ভালো। মাশাআল্লাহ। হ্যাঁ করেছে, নবীর জানাজার নামাজের ইমামতি কেউ করে নাই, এটাই সঠিক। সুবহানাল্লাহ।
একটা বিপদে পড়ছিলাম ওই দিন নবী নবীর দুন বস একটা দিকে এই নবী জানা বিপদে পড়ছিলাম এতে কো আল্লাহ না 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 তিনটা কইছিল তিনটা না প্রথম কইছে সঠিক জানা নাই সঠিক জানা নাই দেখ যে উত্তর দেখে কিন্তু ভালো আরেকটা কো হযরতে বেলাল উমার কে গেলাম তুই কো কেডা কো একটা আল্লাহ এটা কো কি কো আল্লাহ যাই হোক যে যেটা জানে সেটা বলছে আসলে আমার নবী কাহারো মতো নবী কাহারো মতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত এবং সিফতের এতগুলো সিফত এবং জাতের এত বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের সাথে কার কোনো মিল এটা রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি কি আছে আমার মতো কেউ নাই আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহ আমারে পান করায় সব মিশাল কি আপনারা করেন নাই একেবারে একবার খায় 6 দিন ধরে রোজা রাখছে সাহাবা کرام নবীর মোহাব্বত করতে যায় রোজা রাখা শুরু করছে 2 দিন পরে লাশ হয়ে যেতে বলেছিল জিজ্ঞেস করতে তোমরা এই অবস্থা কেন নবী গো আপনি রোজা রাখছেন না খায় আমরা শুরু করছিলাম আমার নবী কয় আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহ আমারে পান করায় আইয়ুকুম মিসলি কে আছে আমার মতো আর তুমি মৌলবীটা বলো নবী আমরার মতো নাউজুবিল্লাহ জোরে বল আমার নবী চলে গেছে যাই হোক নবীর দাফন করলো মসজিদের মধ্যে গেল ওই যে আযানের পাখি হযরতে বেলালের কোনো খবর নাই আল্লাহু আকবার বলেন না দেখেন মোহাব্বত কারে কয় নাই তো নাই খবর নাই তো আযান দেওয়ার মতো কেউ নাই এবার অনেক দিন পরে তাকে খুঁজে পাওয়া যায় না মদিনা ছেড়ে তিনি অন্যত্র চলে গেছেন কিন্তু হঠাৎ করে একদিন হযরতে বেলাল স্বপ্নে দেখতেছেন আমার নবী বেলালের কাছে আসলেন আয়েশা বলছেন বেলাল তুমি কি আমাকে দেখার মনে হয় না আচ্ছা বলেন তো এই মুহূর্তে যদি রাসূল স্বপ্নে এসে আপনাকে বলে এই পাগলা বাড়ির সব বেচ্ছা আমার রওজায় চল সুবহানাল্লাহ এই কথা যদি আমরা কইতো আমরা পাগল হয়ে যেতাম কথা কোন ঠিক কিনা বলেন গভীর মনোযোগ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্বপ্নে দেখা পাগলের মতো হয়ে গেছি এক হইল নবী দুনিয়াতে নাই চাইলে নবীরে দেখা যায় না আরেক হইল নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তাগুলো দেখলে বেলাল বিরহ সহ্য করতে পারে না 2 নম্বর 3 নম্বর হলো যেই মেহরাবে বসে আমার নবী যেখানে দাঁড়াইয়া তিনি খুতবা দিতেন ওই জায়গা দেখলে হযরতে বেলাল মনটারে আর স্থির করতে পারে না এবারে এই এতদিন পরে আমার নবী চলে যাওয়ার পরে প্রথম স্বপ্নে দেখলেন আমার নবী আয়েশা ডাক দিয়ে বলে বেলাল তুমি কি আমাকে দেখার মনে হয় না নবীরে দেই বেলাল পাগলের মতো হয়ে গেছে গো এবার ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কাপড়টা বাঁধা মদিনা শরীফের মধ্যে প্রবেশ করেছে মদিনাতুল মুনাওয়ারা প্রবেশ কইরা মসজিদের ভিতরে যখন গেল গিয়ে দেখে সেখানে নবী নাই এবার নবী কোথায় পাওয়া যায় এখন নবীর রওজা মুবারকের কাছে গেল আমার নবীরে সরাসরি দেখতে না পাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে ওই রওজা মুবারক থেকে বের হয়ে চলে যাচ্ছে ওই বেলালের পিছনে পিছনে ছোট ছোট বাচ্চাগুলা লেগেছে এটা কোন মানুষ রে যার মুখের মধ্যে বাইদা রাখছে যার মুখের মধ্যে কাপড় দিয়া বাঁধা কিন্তু পুরুষের মতো দেখা যায় এই লোকটার পিছনে ছোট ছোট বাচ্চা জড়ো হয়ে গেছে কিছুক্ষণ পরে ওই বাচ্চাগুলা তাকায় দেখতেছে বেলাল মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছে মাঝে মাঝে কিছু পাথর পাইতেছে ওই পাথরের মধ্যে বেলাল ফুট লাগায়া চুমা দিতেছে হঠাৎ কইরা ছোট বাচ্চারা মুরব্বিদেরকে ডাক দিয়ে ও মুরব্বিরা গো দেখেন না এই লোকটা কেডা যেন মুখটা পান্ডা পাথরের মধ্যে চুমা দিতেছে এবার মুরব্বিরা ডাক দিয়ে বলে তুমি কে তুমি এই পাথরের মধ্যে কেন চুমা দিতেছো এবার ডাক দিয়ে বলে আমি সব পাথরে চুমা দেই না সেই পাথরে আমার নবীর কদম মুবারক লেগেছে ওই পাথরের মধ্যে আমি চুমা দেই এবার ওই মুরব্বির মাথা পুরাই গেল ডাক দিয়া দেখে রে আমরা এত পাথর দেখলাম
নবীর কদম মোবারক কোন পাথরে লেগেছে আমরা কোনদিন ধরতে পারি না। এবার এই কথা বলার পরে মুরব্বীরা ডাক দিয়ে বলে তুমি কে? ভাই আমার বাধা দিও না, আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাইতেছি। মুরব্বীরা বলে না না, তোমার মুখটা খুলো, এমন ভাই বিদ্যা মানুষই দেখতে চায় যে নবীর কদম মোবারকের চিহ্ন মোবারক দেখা পাথরের মধ্যে চোমা দিতেছি। এ আমার আনোয়ার এ বন্ধুরি, ও বন্ধুরে, এবার ওই মানুষের কথাই বেলালের মুখটা যখন খুললেন, মুরব্বীরা ডাক দিয়ে কয় মদিনাবাসীরা রে, ও মদিনাবাসীরা, তোরা কইরে আজানের পাখি ধরা পড়েছে, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আপনাকে আমার নবী বানাইয়া গেছে, কিন্তু আপনি কেমনে মসজিদ ছাইরা চইলা গেলেন? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার বাধা দিও না, আমি এখানে থাকবো না, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাব। এবার একদল মানুষ ডাক দিয়া বলে, বেলাল তুমি যাইবার কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা একটা দাবি আছে গো। ওই কি দাবি? ওই তুমি মদিনায় থাকতে হবে, আর যাইতে পারবে না। বেলাল বলে আমার পক্ষে থাকা সম্ভব না, মদিনার রাস্তা থেকে আমার নবীর বিরহের কথা সহ্য করতে পারি না। এবার একদল মানুষের কথা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মানে নাই, আর একদল মানুষ ডাক নিয়ে বলে, বেলাল তুমি যদি মদিনায় না থাকো তোমার জোরে রাখা যাবে না, তবে আমাদের একটা দাবি আছে। ও বেলাল তুমি যদি চইলা যাও, যাওয়ার আগে একটা বার মদিনার মিম্বরে আযান দিয়ে যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বন্ধুরি, বেলাল ডাক দিয়া বলে, আযানের ভিতরে আমার নবীর নাম আছে, আমি আমার নবীর নাম নিমু, কিন্তু আমার নবী আমার চোখে দেখতাম না, তাই আমার পক্ষে আযান দেওয়া সম্ভব না। দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন আছে দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, আমরা কয় রাসে জাদু দেখা দিয়া তুলে নিয়া, দেখা দিয়া তুলে নিয়া, নিলা মনের বেদনা, আমার মন আছে দেওয়ানা। ওরে তোমার পাইবারাশি ঘুরতেছি পাগলের দেশে গো, দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন আছে দেওয়ানা। মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর, মুর্শিদ নামের ভাঙা তরি মোর, কেমনে জানি না নিদান গালে মুর্শিদ আমার হইও জমিনদার, নিদান গালে মুর্শিদ আমার হইও জমিনদার। ঠিক কিনা বলে? এ আমার বন্ধু
যার জ্বালা সে বোঝে। নবীরে স্বপ্নে দেখে দুনিয়ার সম্পত্তি তার ভালো লাগে না। মানরানি ফিল মানামে ফাকাদারা আল্লাহ। আমার নবী বলেছে আমার স্বপ্নে দেখলো সে আমার বাস্তবে দেখলো, ঠিক কি না বলে? এই পাগলা নবীর দেইকা পাগল একদল কই মদিনায় থাকো, আরেক দল একবার আজান দাও। বেড়াল বলে রাস্তা দেখলে নবীর কথা মনে হয়। আর আমার নবী নামাজের ভিতরে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নামটা আমি কেমনে নিব? আমি পারবো না। এবার বেলালের মদিনায় রাখাও যাইতেছে না। বেলাল ঠিকই চলে যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঠিকই চলে যাইব, ঠিকই চলে যাইব। এটা মাঝখান দিয়ে একদল মানুষ আইয়া কই কি হইছে? এরা বলতেছে বেলাল থাকো, এরা বলতেছে বেলাল আজান দাও। মাঝখান দিয়ে একটা তৃতীয় পক্ষ দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে ও মদিনাবাসী, তোমরা যদি বলো বেলাল আজান দাও, বেলাল আজান দিত না। তোমরা যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনায় থাকবে না। একটা দুইটা মানুষ আছে মদিনায়, এরা যদি কয় মদিনায় থাকো, বেলাল মদিনায় থাকবো। এরা যদি বলে বেলাল তুমি আজান দাও, বেলাল না করতে পারবে না। মদিনা পাশে দুই দল ডাক দিয়ে কয় দুইটা কেডারে, এরা ডাক দিয়ে কয় দুইটাকে জানোনি? একটা হলো ইমাম হাসান, আর একটা হলো ইমামে হুসাইন। ডাক দিয়া বলে শুনো, এই মদিনায় যদি বেলালে আজান দেওয়াইতে হয়, দুইটা পোলা আছে, একটা হলো হুসাইন আর একটা হলো হাসান। যারা কইলে বেলাল না করতে পারবে না, ইমামে হাসান হুসাইনের কাছে যাওয়া হলো, দুইজনকে আনা হলো। আনার পরে ঘটনা বলা হলো। ইমামে হুসাইন বড় বাবার মতো তেজি, ডাক দিয়া বলে বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি যেই আজানের পেনের ধাক্কা দিয়ে আরশে আজিমের মধ্যে লাগে। ও বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি যেই আজানের ধাক্কা দিয়ে আরশে আজিমের মধ্যে লাগে। এখন বেলাল যেই মাত্র শুনছে হুসাইন কেমন মার পোলা, যে মার জান্নাতের সরদারিনী, কেমন বাপের পোলা, যে পোলার বাপ খানে কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেছে, কেমন নানার নাতি, যেই নানা জান্নাতের মালিক, যে আর যিনি বইলা গেছে মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিব তারা যেন আমি নবীরে কষ্ট দিল। হযরতে বেলাল বিপাকে পড়ে গেছে, হুসাইনরে যদি না করি হুসাইনে কষ্ট পাবে, হুসাইনে কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাইলে আমি বেলালের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমি জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার আনোয়ার আর বন্ধুরি, ও গহিরার বাবারা, ও আমার অক্সিজেনের বাবার আমানত শরীরে লোসেনাউলিয়ার দরবারে আশিকিন জাকিরিন যাওয়ার সময় আমি জিয়ারত করব। আল্লাহর সাথে থাকেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার রাতটা পাইয়া গেছি, এখানে অনেক ভক্তবৃন্দ আজকে আসবে। আমি আসার সময় জিয়ারত করতাম, যাইতে পারি নাই। ও বন্ধু মহব্বতের কথাগুলো মিলাইয়া দিয়া যায়। এবার বেলালে আজান দিব। আমি মাহফিলে আসার আগে মাইকিং হয়েছে, মাহফিলে আসার আগে পোস্টার হয়েছে, বেলালে আজান দিব। চোখের পলকে মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেছে, হারাম দম ফিরা পাইছি, পিঞ্জিরায় বন্দি কর। ও বন্ধুরি, ওই বেলালে আজান দিব। মাহফিলের মধ্যে আজকে
মহিলা আছে না নাই? ওই মহিলার কানে গেছে এই খবর, মহিলা পাগলের মতন দৌড়াইয়া মসজিদের কোনায় বইরা গেছে। এরপরে পুরুষের কানে খবর গেল, ছোট ছোট বাচ্চার কানে খবর গেল যে বেলালে আজান দিব। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছে, এবার বেলালে আজান দিব। বেলালের চেহারা কিন্তু বেশি ভালো না, বেলালের দাঁত কিন্তু বেশি সুন্দর না, বেলালের জিহ্বা কিন্তু সুন্দর না, জিহ্বার মাথা দিয়া কাটা। এরপরে বেলালের এত দাম কেন? আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় না রে, আল্লাহ বান্দার ড্রেসের দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় অন্তরের দিকে। বেলালে আজান দিব। গলিতে গলিতে খবর হয়ে গেল, গলিতে গলিতে খবর হয়ে গেল বেলাল আজান দিব। ওই দিক দিয়ে ছোট ছোট বাচ্চারা আলাদা দল বানাইছে। বেলাল যেখানে আজান দিব এখানে যুবক আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেখানে আজান দিব ওই জায়গার মধ্যে কিশোর আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেখানে আজান দিব এখানে মুরব্বীরা আছে, আর মহিলার মসজিদের পাশে কোনায়। আর ছোট ছোট বাচ্চারা মসজিদের কাছেও নাই, মুরব্বীর কাছেও নাই, যুবকদের কাছেও নাই। ছোট ছোট বাচ্চারা আমার নবীর রওজা মোবারকের কাছে গিয়া দাঁড়াইছে। মুরব্বীরা ডাক দিয়া কয়, তোরা ওখানে থাকলে তো আজানের আওয়াজ শুনবি না, তোরা এখানে দাঁড়া। কয় না না, আমার আম্মা কইছে নবী দুনিয়া থেকে যাওয়ার সময় নাকি বেলালে তুমি কি মদিনা ছেড়ে চলে গেছে। আমার মন বলতাছে বেলাল যখন আজান দিব আমার নবী রওজা মোবারক থেকে বাইরে আইব। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, শীত বেশে হাজিরতে বেলালের মধু
নবী কেমন ছিল সেটি মদিনারে দেখেছেন সব সাহাবী খেলেছে শিশু হাসান হোসেন সাথে দয়াল নবী নবীর পাক জবানে ডাকেছে হোসেন নবীর কাক মোবারক নাতি হোসেন দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আকা দোলা গানে রসোল দোলা গানে রসোল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে যারা মিলাদুন নবী মানে না হুজুর যেটা বলছেন ও যে 25 সেকেন্ডের টিকটক মৌলভী আমি ওইটা প্রসঙ্গে একটুখানি বলতেছি ও যারা মিলাদুন নবী মানে না ওরে তারাই হলো বড়ই মুশরিক পাক কোরআনের ঘোষণা ঠিক না ওরে আবুল মিয়া মুফতি লাগায় ওরে আবুল মিয়া মুফতি লাগায় ওরে মিলাদ তো বুঝে না ওরে যারা কোরআন ও যারা মিলাদুন নবী মানে না তারাই হলো বড়ই মুশরিক পাক কোরআনের ঘোষণা সবার বলতে হবে তারাই হলো বড়ই মুশরিক পাক কোরআনের তারাই হলো বড়ই মুশরিক পাক কোরআনের আর জোরে জোরে হন পড়িব তারাই হলো বড়ই মুশরিক পাক কোরআনের যারা মিলাদুন নবী মানে না তারাই হলো বড়ই মুশরিক পাক কোরআনের ঘোষণা তারাই হলো বড়ই মুশরিক পাক কোরআনের ঘোষণা ঠিক না আর জোরে বলুন না ঠিক না আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন আমরা জন্ম যদি ওই যুগে হতো আমরা নবীর সঙ্গে নামাজ পড়তাম নবীর সঙ্গে ইতিকাফ করতাম নবীর সঙ্গে সেহরি খেতাম নবীর সঙ্গে জিহাদের ময়দানে যেতাম কাফেররা যদি রাসূলকে তীর মারত ওই তীরের বরাবর মানুষের বুকটা কেটে দিতাম নিজের বুকে তীর নিয়ে নিতাম মুস্তাফার বদলে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহু আকবার কেমন হতো মানে কি নবীকে দেখে দেখে মনের জ্বালানি হইতাম নবীর থুতু মুবারক চেহারায় প্যারার লাভলির মতন ব্যবহার করতাম নবীর পসিনা মুবারক আতর হিসাবে ব্যবহার করতাম আমার আশিকি হুজুর আছে না আমার বড় ভাই আশিকি হুজুর আশিকে রাসূল বেচারা আমার অনেক মহব্বত করে ছোট ভাই হিসেবে স্নেহ করে তিনি কইতো মাঝে মাঝে রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি ও 12 শতবাসী আরো শুনবানি 12 শতবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম
রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতরবান ওই নবীজির গান। আমার আম্মানি আছে আছে আল্লাহ এই ছেলেটার মা আমাকে 500 টাকা দিচ্ছে। আরে তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। আসার গেলে আছে সারদ ভাই, সাধন ভাই ভাই যে এই তো হ্যাঁ এখন উনি তো মেম্বার পদপ্রার্থী দোয়া চাচ্ছে, দোয়া করি ইনশাআল্লাহ। আর সারদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ক্লাসে আসে নাই তো আমাকে বলছে যে হুজুর আমার আব্বার কবরটা জিয়ারত করেন, যদিও আসি কষ্টের মনটা মাফিল করে দিয়েছে, আপনি একটু দোয়া করেন। আসলে কি এই মানুষটা এমন একটা বট গাছ, এই ছায়াটা না থাকলে বোঝা যায় যে আসলে কত দিক দিয়ে কত দিক। এই যে নির্বাচন করবে না ওর আব্বা যে দেখে দেখতো ওর গায়ের মধ্যে তো তুফান লাগিয়ে দিত না, মুরব্বী না কেমনি কি করে বলাচ্ছে গায়ে লাগতো না, চ্যালেঞ্জ করে বলবে আমাদের জীবনের বহু তুফান বাবা কেমনি কাটাই ফেলছে টেরই পারি না। আর মা বলে একটা মমতার চাদর, এই মানুষটা যখন তাহাজ্জুদের টাইমে নামাজের বইয়ে দেউগা তাই মনে করেন কাম হয়ে গেছে। কথা ঠিক কি না? এই মা বাবার মনে কি তোমার আম্মা মারা গেছে বলে দিলে? হ্যাঁ মারা গেছে। আহা এর আম্মা নাই, এদিকে আব্বা নাই, আমার আব্বা নাই। হ্যাঁ তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার কষ্ট দিলে আল্লাহ যে সহে না, মা বাবার দুঃখ দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। আসলে আমরা কি মা বাবাকে কষ্ট দিব? দেখেন আমার একটা অভ্যাস আছে যে অন্তত বেশি না করে কম করে কাজ দিয়ে যায়। হুব্বের শুনে ওয়াজ করছি, ফাঁকে ঠাস করে কারবারে হাসান হোসেনকে একটু স্মরণ করছি। এরপরে এখন হঠাৎ করে ছেলেরা 500 টাকা দিছে, তার মা দিছে আমার মানে মার পক্ষ থেকে আসছে, মনে হচ্ছে আমার মা পাঠাইছে। এই মানুষটা যার ঘরের মধ্যে আছে তার ঘরটা আলোকিত। এই বুড়া বাপ, আমার বাপ হারাইছে, যে সন্তান বাপকে দেখতেছেন এই বাপটা একটা শান্তি বাসা। এখানে প্রশাসন বসা আছে, অনেকগুলো প্রশাসন, ওরা চাকরি করে। দেখেন দেশে কোন ধরনের সমস্যা হইলেই সর্বপ্রথম এই প্রশাসনের সাহায্যের জন্য যেই মানুষটা প্রথম চিন্তা করে এই মানুষটা তার মা। বালা বালা খাইতে বসলে তার মধ্যে মা কথা মনে হয়, ঠিক কিনা কর? এই জন্য সমস্ত ডিপার্টমেন্টের মানুষগুলো তার মায়ের প্রতি ভালোবাসা আছে না নাই? দেখেন ঈদ যাই, মাঝে মাঝে ঈদের মধ্যে আমাদের স্যাররা বাড়িতে যেতে পারে না, কুরবানি ঈদে যেতে পারে না, রোজার ঈদে যেতে পারে না। তারা স্যাররা ওসি মহোদয়, এসপি মহোদয়, কনস্টেবল যারা আছেন তারা অনেক সময় বিভিন্ন দায়িত্ব থাকে দেশে, কিন্তু তার বাড়িতে যে মা খবর নিয়ে দেখবেন সে আমায় খায় নাই, আমার পুরা নাই, দেখবেন গোষ্ঠীতে মুখ যায় নাই, আমার পুরা আসলে আমি গোষ্ঠ খাবো। আমি তাহিরি এই মাহফিলে যে আমি আসছি, একটা মানুষ আমাদের জন্য নিঃস্বার্থে দোয়া করে, এই মানুষটার নাম জনমুখী মা। আমি এই মাহফিল 4 বছর ধরে আসি, প্রথমবার যখন আসছি তখন আমার বাবা ছিল, এবার যে আমি আসছি আমার বাবা নাই। এই দুঃখটা আমি কার কাছে বলবো? আমি বাড়িতে যখন যাই আমার দরজা দেখলে, আব্বা যে রুমে থাকতো দরজাটা দেখলে আব্বার কথা মনে হয়। অনেকে বলে হুজুর এই দরজা সব জায়গায় কল কিনলে গিয়া, আর সব জায়গায় বলতাম না কেন, প্রতিদিন তো আমি সেই দরজা দেখি, সব জায়গায় বলবো না কেন, প্রতিদিন তো আমি ফিল করি, সব জায়গায় বলবো না কেন, প্রতিদিন আমি পড়াশোনা করি। এই বাপটা তোমার শত্রু না, সে তোমার বন্ধু। জীবনের রক্ত পানি সন্তান সন্তান করতে করতে বাপটা কোথায় থেকে বাজার করলো, কোথায় থেকে টাকা নিল, একটা বা খবর নেই। এই বাপটারা নিজের মতো মনে করে কষ্ট দিল না। দরজাটা খুলতে
খেয়ে যায় ধোঁকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু বাবা রে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেলে বাবা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেলে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই, হ্যাঁ শুধু বাবা নেই। একটা মিনিটের জন্য যদি ওয়াজটা ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন নবীকে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন মা বাপের কষ্ট দিবেন না। যুবক তোমাকে বলছি, যদি ওয়াজটা 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন মাদক সেবন করবে না। কারণ তোমার মা বাপ তোমাকে দিয়ে অনেক স্বপ্ন দেখছে। কেন জানো? যখন পেটে থাকতা তখনই বাপ মা পাশাপাশি শুয়ে পড়তো, আমার পোলা যদি হয় কি নাম রাখবো, আমার মেয়ে যদি হয় কি নাম রাখবো, আমার ফুলার আমি কি পড়াবো। কেউ বলে ডাক্তার বানাবো, কেউ বলে আলেম বানাবো, কেউ বলে ম্যাজিস্ট্রেট বানাবো। আমার ফুলার অনেক লেখাপড়া করাবো, প্রয়োজনে স্মরণের জিনিস বিচ্ছে হলে ফুলারে পড়াবো। ঠিকই পড়াইছে। এই নেশার কারণে বহুত পোলাপান ওই মায়ের স্বপ্ন চুরমার করে দিয়েছে। সংসারে নেমে এসেছে অশান্তি, সমাজে নেমে এসেছে অশান্তি। অনুরোধ করে বলি তোমাকে, জীবনে কোনোদিন যদি জিরো থেকে হিরো হতে চাও, তাহলে মায়ের দোয়া গলার মধ্যে মালা লাগায়। একমত আছেন সবাই? একমত আছেন? আল্লাহ যেন আমাদের সকলকে নবীর সুন্নাহ মোতাবেক নবীকে জানের চাইতে বেশি মহব্বত করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আমি চলে যাব। আমি আপনাদের গুরুস্থানের কবরবাসীর কাছের জন্য হুজুরের কাছে দোয়া চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে